নমস্কার। শুভ বিজয়া প্রত্যেকের জন্য রইল। আগামী দিনগুলো প্রত্যেকের যাতে ভালো যায় এই শুভকামনা রইল। দেখুন, আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান, অর্থাৎ এই প্রোগ্রামের মাধ্যমে সবসময় আপনাদেরকে একটা সতর্ক বার্তা দেওয়া হয় যাতে আগামী দিনগুলো আপনাদের ভালো যায়। যেমন আজকেও অবশ্যই দেব, কারণ রাহু কেতু তার ট্রানজিট করছে। অর্থাৎ এই রাহু কেতু ট্রানজিটের কারণে কিছু রাশির নির্দিষ্টভাবে অবশ্যই কিছু ভালো হবে, কিন্তু কিছু কিছু রাশির কিন্তু খারাপও হবে। বিশেষ করে জলরাশি যাদের আছে, জলরাশির ক্ষেত্রে কিন্তু তাদের সমস্যা অনেক গুণ বেড়ে যাবে এবং মানসিক চঞ্চলতা তৈরি হবে এবং তাদের মধ্যে ডিপ্রেশনের জায়গাটা অনেক গুণ বেড়ে যাবে এবং হওয়া কাজের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এবং এই ধরনের জলরাশি যেটা, অর্থাৎ এই আমি বারবার বলে থাকি যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 12টা রাশি এবং 9টা কি গ্রহ, তার মধ্যে দুটো ছায়াগ্রহ হচ্ছে রাহু এবং কেতু। অর্থাৎ এই যে 12টা রাশির মধ্যে 3টে হচ্ছে জলরাশি রয়েছে, যেটা কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এবং মীন রাশি। কারণ এই মুহূর্তে কিন্তু সেক্ষেত্রে অর্থাৎ রাহু এবং কেতু ট্রানজিট করে সেটা অবস্থান করবে। একটা হচ্ছে জলরাশিতে, অর্থাৎ মীন রাশিতে রাহু অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশিতে গিয়ে কিন্তু কেতুর অবস্থান থাকবে। সুতরাং এই কন্যা রাশি এবং মীন রাশির যথেষ্ট কিন্তু সমস্যার জায়গা রয়েছে, কারণ কন্যা রাশির ক্ষেত্রে মানসিক টেনশান অনেক গুণ বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এদের ক্ষেত্রে কিন্তু বলবো যে যে জিনিসগুলো করা উচিত সেগুলো না হওয়ার কারণে তাদের মধ্যে ডিপ্রেশনের গুণটা বেড়ে যাবে এবং কোনো কোনো ক্ষেত্রে খুব কাছের মানুষ তারা কিন্তু ভুল বুঝে তার থেকে দূরে সরে যাবে। কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন খুব কেয়ারফুলি চলবেন এবং অল্পতেই কোনো বিষয় নিয়ে আগে চিন্তা ভাবনা করুন, আগে সেটা ভাবুন সত্যি করে সেই জায়গাটা সমস্যা হচ্ছে কিনা, কারণ অল্পতেই দেখবেন আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে। কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই নেবেন। আর মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কারণ মীন রাশিতেই অবস্থান করছে, রাশির সঙ্গে কিন্তু রাহু অবস্থান করছে, অর্থাৎ এই আজকের যে কানেকশান আমি দেখতে পাচ্ছি তাতে কিন্তু রাহু কিন্তু মীন রাশিতে গিয়ে অবস্থান করছে এবং তার কারণে এদের মানসিক চঞ্চলতা, স্থিরতার অভাব হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এদের কিন্তু শনির 7.5 একটা প্রভাব চলছে। সুতরাং এই রাশিগুলো কিন্তু বিশেষ করে এই দুটো রাশি সবথেকে মারাত্মক পরিস্থিতি তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে জলরাশি আরও দুটো আছে, যেটা হচ্ছে শনির ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন। এই বৃশ্চিক রাশির ঢাইয়ার সঙ্গে সঙ্গে তাদের ক্ষেত্রে আবার কিন্তু রাহুর, অর্থাৎ এই রাহুর কিন্তু পঞ্চম দৃষ্টি কিন্তু সেই বৃশ্চিক রাশির ওপর পড়ছে। সুতরাং তাদের ক্ষেত্রে যে জায়গাটা, যে সমস্যাটা ছিল, সমস্যার গুণটা অনেক গুণ বেড়ে যাবে, অর্থাৎ অনেকটা বেড়ে যাবে দেখবেন। এবং চঞ্চলতা, অস্থিরতা, অর্থহানি, এইগুলো কিন্তু বৃশ্চিক রাশির জায়গাগুলো রয়েছে। যারা স্টুডেন্ট আছে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী হয়ে পড়বে এবং যারা বিশেষ করে বলা হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে যাবে, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন খুব কেয়ারফুলি চলবেন, না হলে কিন্তু দিনের পর দিন সমস্যা বাড়তে থাকবে এবং একটা সময় কিন্তু দেয়ালে ফিট থেকে যাবে। সুতরাং বৃশ্চিক রাশির ক্ষেত্রে খুব সতর্কতা নেবেন, কারণ শনির একটা ঢাইয়ার প্রভাব চলছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টির এবং রাশিতেই পড়বে এবং সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আমি অবশ্যই কিছু করণ ক্রিয়া আপনাদেরকে বলে দেব যেটা করলে পারে আগামী, কারণ এখানে বলবো যে এই যে রাহু এবং কেতুর যে ট্রানজিট, এটা আগামী কিন্তু 18 মাস এখানে থাকবে। সুতরাং এই 18 মাস আপনি কি করলে পারে আপনি এখান থেকে বেরোতে পারবেন প্রত্যেকটা রাশির আমি কিন্তু সময় থাকলে অবশ্যই বলে দেব এবং সেখানে সেই ধরনের করণ ক্রিয়া যদি করেন অনেকটা ভালো থাকতে পারবেন অবশ্যই। আচ্ছা, ফোনে আর একজন এসছেন, বলুন কে বলছেন? রমা দাস বলছি। কে বলছেন? রমা দাস, রমা দাস। কোথা থেকে বলছেন আপনি? হুগলি ডিস্ট্রিক্ট গুপ্তিপাড়া থেকে বলছি। হুগলি ডিস্ট্রিক্ট গুপ্তিপাড়ার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার বিষয়ে। আপনার ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ? 25/4/2001। 25/4/2001। 2001। টাইমটা কত? 7টা 10 7টা 10 সকাল? সকাল। সকাল 7টা 10।
সকাল 7:10 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? গুপ্তিপাড়া। এখন গুপ্তিপাড়ার থেকেই বলছে। আচ্ছা, এখানে যে জায়গাগুলো রয়েছে জন্ম ছকের, নো ডাউট এখানে বেশ কিছু কানেকশন রয়েছে ভালো, আর কিছু কানেকশন রয়েছে খারাপ, এখানে প্রত্যেকের থাকে। এখানে বলবো যে কাল সর্প দোষ হয়ে আছে। তার আগে বলি লগ্ন হচ্ছে বৃষ লগ্ন এবং মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম। অর্থাৎ এই বৃষ লগ্ন মেষ রাশির জাতক জাতিক এরা সাধারণত চাকরি করার একটা এদের প্রবণতা থাকে। অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র ভালো কিছু চাকরির জায়গা দেয়। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কালসর্প দোষ থাকার জন্য বেশ কিছু সমস্যা, অর্থাৎ হওয়া কাজে বাধা, কালসর্প যোগের প্রতিকার অবশ্যই করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। শরীর স্বাস্থ্য নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগতে হবে। এবং যে বিগত বছর দুয়েক সমস্যাটা অনেক গুণ বেড়ে গেছিল। আর বলবো যে আর একটা জিনিস এখানে কানেকশন দেখাচ্ছে, যেটা প্রচুর সম্পত্তি হবে আগামী দিনে, প্রচুর সম্পত্তি। কি জানার আছে? কি জানতে চাইছেন? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি জানার, কি জন্য ফোন করেছো? আমি শরীর সম্বন্ধে জানতে চাইছিলাম। আর আমার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অপারেশনের যোগ রয়েছে, কোনো গাইনোলজিক্যাল প্রবলেম, গাইনোলজিক্যাল প্রবলেম দেখাচ্ছে এখানে। কেমন? কত বছর আমাদের কেটে যাবে? এটা দেরি আছে এখন, এটা কানেকশনগত, এখানে জন্মছকের কানেকশনটা হয়ে আছে। এখানে একটা সময় না একটা সময় অপারেশন অবশ্যই করতে হবে এবং গাইনোলজিক্যাল রিলেটেড। এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই তার জন্য বলি যে প্রতিকার প্রতিবিধান অবশ্যই প্রয়োজন। কিন্তু এখানে যে জায়গাটা রয়েছে কোনো রকমের ইনফেকশন জাতীয় কোনো কিছু হলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিতে হবে, আর না হলে কিন্তু সেটা অনেক ধরনের ক্রিটিক্যাল রোগে তৈরি হয়ে যেতে পারে। কেমন? এবং এখানে একটা জায়গা রয়েছে, আর রাগ, হঠাৎ করে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। বিগত 1.5 বছর 2 বছর যে কাজটা করিনি তার দায়ভার নিতে হয়েছে। বিগত 1.5 বছর, অর্থাৎ বিগত 1.5 বছর বা 2 বছর সময়, মানে যে কাজটা করেনি তার জন্য দায়ভার বা অপমানিত হওয়া বা কোনো রকমের মান সম্মান হানি এগুলো হয়েছে। হ্যাঁ, কি আর কিছু জানার আছে? এখানে কাল সর্প যোগের প্রতিকার করতে হবে, কাল সর্প যোগের প্রতিকার করতে হবে, না হলে বিবাহ হতে গিয়ে বাধা তৈরি হয়ে যাবে। এবং বিবাহের ক্ষেত্রেও কিছু সমস্যা আছে, কারণ সন্তান আসার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এটা এই চারটা সন্তান নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। কেমন? যাই হোক, এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবে, ঠিক করালে এই জায়গাগুলো ভালো হবে। কেমন? ভালো থাকবে। দেখুন এখানে এই যে রাহু কেতু আমি যেমন বলছিলাম যে মীন রাশি বললাম, বৃশ্চিক রাশিটা জোর দিলাম কেন? কারণ বৃশ্চিক রাশির যেহেতু এটা অষ্টম রাশি, অর্থাৎ নেটাল চার্টের অষ্টম রাশি, এবং তার সঙ্গে সঙ্গে এই বৃশ্চিক রাশির এই মুহূর্তে শনির ধাইয়া চলছে। যাদের শনি গ্রহটা কোনোভাবে ডিগ্রিগত কানেকশন অনুযায়ী নেগেটিভ ফল দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু ভয়ানক পরিস্থিতি বা তাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার তারা সম্মুখীন হচ্ছে, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছে। সুতরাং সেই জায়গাটা এই জন্যই জোর দিলাম, এদের ক্ষেত্রে রাহুর একটা পঞ্চম দৃষ্টি আজকের থেকে শুরু হবে এবং তার কারণে তাদের আরও অনেক সমস্যা তৈরি হয়ে যাবে এবং কোনো কিছু স্থিরতা থাকবে না। একটা কাজ করতে করতে স্টপ করে দেবে, আবার নতুন কাজের জন্য তারা আবার চেষ্টা করবে। এই টেন্ডেন্সিটা তাদের মধ্যে তৈরি হয় এবং মানসিক চঞ্চলতা এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে রাত্রের ঘুম কম হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে শুরু হয়ে গেছে বৃশ্চিক রাশি। আর আরেকটা জলরাশি যেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা একটু এমনিতেই অভিমানী হয়, এরা কল্পনাপ্রবণ হয় এবং এর সঙ্গে সঙ্গে এরা কিন্তু সাধারণত যে কোনো কাজ করার আগে চিন্তাভাবনা করে নেয়। এদের ক্ষেত্রে কি সমস্যা তৈরি হবে সেগুলো অবশ্যই বলবো, এবং তারপরে বলবো যে প্রত্যেকটা রাশির কি ধরনের কি করলে পারে আপনাদের ভালো হবে। আচ্ছা, ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? বীরভূম থেকে আপনি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি তোমার নিজের সম্বন্ধে জানবো স্যার। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ বলুন। 17ই নভেম্বর 17ই নভেম্বর 1967। 1967। কি নাম আছে আপনার? রাত্রি 9:50। বলছি কি নাম আপনার? কৃষ্ণা মণ্ডল। এর আগে ফোন করেছিলেন আপনি এখানে?
কৃষ্ণা মন্ডল। বলছি এর আগে কি ফোন করেছিলেন? না না না, আগে কখনো ফোন করিনি। এই আজকে নতুন ফোনে পেলেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রাম দেখেন, আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখি আপনার প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো। শুভ বিজয়া রইল, হ্যাঁ। ঠিক আছে? শুভ বিজয়া, ভালো থাকবেন, আগামী দিনগুলো ভালো যাক, ঠিক আছে? হ্যাঁ, রাত্রি 9:50। 9:50। জন্মস্থান কোথায় ছিল আপনার? বীরভূম। বীরভূম। বীরভূম থেকে আপনি এই মুহূর্তে বলছেন তাই তো? দেখুন, হ্যাঁ আপনার জন্মছকের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম। জানা আছে এটা এটা আপনার? হ্যাঁ, এটা জানা আছে। বিগত দিনে মানসিক চঞ্চলতা এখনো রয়েছে, তার রেশটা রয়েছে, মানসিক চঞ্চলতার রেশটা আপনার এখনো আছে, মানে আজকে যে চেঞ্জ হচ্ছে তা না। এবং তার সঙ্গে সঙ্গে যে দশা অন্তর্দশাটাও আপনার চলছে, দশা অন্তর্দশাও যে আপনার খুব খারাপ জায়গা, সেটা ইঙ্গিত করছে। কারণ বিগত দিনের শরীর স্বাস্থ্য নিয়ে আপনিও ভুগেছেন। বিগত দিনের শরীর স্বাস্থ্য এবং মানসিক কষ্ট আপনারও ছিল, কারণ শনির মহাদশা চলছে, তার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা চলছে, কেমন? হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা আপনার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে কোনো মানে নতুন করে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল সিদ্ধান্ত। কোনো কোনো সময় বুধের অন্তর্দশা এবং শনির মহাদশা আপনার দেখবেন যে কোনো রকমের ডাস্ট অ্যালার্জি বা স্কিনের কোনো সমস্যা এগুলো তৈরি হবে, কেমন? হ্যাঁ। এই জায়গাগুলো হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এই মুহূর্তে আপনার অর্থহানি চলবে আগামী 2 বছর, 2.5 বছর। আগামী 2.5 বছর অর্থ নষ্ট হবে এবং শরীরের প্রতি অবশ্যই নজর দেবেন। হ্যাঁ স্যার, স্যার আমার পা ভেঙে গেছে 9 পুজোর দিন। একদম আহ, ঠিকই। আমার অপারেশন হবে, অপারেশন থেকে সাকসেসফুল হবে। অপারেশন হবে, অপারেশন সাকসেস হবে, অপারেশন এবার সেটা সাকসেসই হবে। কাছে বীরভূমেই করবো না কলকাতাতে করবো? না না, আপনি সেটা আপনার পছন্দ মতো জায়গা দেখে শুনে করবেন, কিন্তু অপারেশনের জায়গা খারাপ নেই, সাকসেস হবে, কেমন? আর যেটা বললাম যে অবশ্যই অর্থহানির কানেকশন রয়েছে, আর শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, কেমন? আগামী দিনে যে জায়গাটা চলছে, অপারেশন তো হওয়ারই যোগ। কারণ বিগত আমি বললাম যে বিগত 1.5 বছর শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছেন এবং হঠাৎ করে কোনো রকমের অপারেশনের কানেকশন, এবং সেটাই দেখাচ্ছে, ঠিক আছে? এবং অপারেশন ভালো জায়গায় করাবেন, যে দেখে শুনে করবেন, ঠিক আছে? ভালো থাকবেন, এমনি কোনো সমস্যা নেই, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, যে জায়গাগুলো রয়েছে সেইগুলো তো সাধারণত দেখুন ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, এটা আপনার জীবনের অনেক কিছু কিন্তু বলে দিতে পারে। এই জন্য আমি এই জন্মছক দেখে আমি বলে দিতে পারি, কারণ আমি প্রচুর জন্মছক দেখেছি, প্রচুর প্রচুর। এবং সেই জন্য এই চার্ট আমার সামনে আসলেই একটা জাতক জাতিকা কী ধরনের হতে পারে, কি সমস্যা, সেটা কিন্তু বলা যায় যদি নিখুঁত, অর্থাৎ টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ ঠিক থাকে। কিন্তু যাদের নেই, আপনারা হয়তো ভাবছেন যে আমাদের তো ডেট অফ বার্থ জানা নেই, অবশ্যই তাদের জন্য হাতের রেখা আছে। হাতের রেখা আপনার কিন্তু জীবনকে কোন দিকে নিয়ে যাচ্ছে, কি হতে পারে, কোন সমস্যা, এগুলো বলে দেওয়া যায়। কারণ হাতের আপনার তালুর মধ্যে কিন্তু আমাদের এই 9টা গ্রহের অবস্থান রয়েছে এবং ভাবগত কানেকশান, এবং প্রত্যেকটা রেখা কোন দিক থেকে তৈরি হয়েছে এবং কোন দিকে যাচ্ছে, কোথায় গিয়ে ক্রস করছে, কোথায় গিয়ে সমাপ্তি হচ্ছে, এগুলোর একটা নিখুঁত ক্যালকুলেশন আছে। এবং সেই নিখুঁত ক্যালকুলেশন ধরে বলে দেওয়া যায় আপনার কোন বয়সে আপনার সমস্যা হতে পারে, কোন বয়সে আপনার বিবাহ হতে পারে, আর আপনার জীবনের আর্থিক উন্নতি কত হতে পারে, সব কিছুই বলা যায় হাতের রেখাও কিন্তু। এবং তাছাড়াও কিন্তু বর্তমানে উন্নত মানের বিভিন্ন ধরনের যে বলবো যে বিচার, সেই বিচারের মাধ্যমেও কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ বিচার করা সম্ভব হয়। সুতরাং যাদের ডেট অফ বার্থ জানা নেই তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো মন ভার করা বা কোনো রকমের দুশ্চিন্তা করার কোনো ব্যাপার না, কিন্তু যে কোনো পদ্ধতি, অনেক ধরনের পদ্ধতি রয়েছে, তার মাধ্যমে কিন্তু বলা যায়। যাই হোক, যে বিষয়ের মধ্যে ছিলাম আজকে, যেটা হচ্ছে যে কর্কট রাশির ক্ষেত্রে যেমন বললাম, কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু মানসিক দুশ্চিন্তা এবং মানসিক চঞ্চলতা, হওয়া কাজে বাধা, লাস্ট মোমেন্টে গিয়ে কোনো কর্ম করতে গেলে সেই কর্ম আটকে যাবে এবং দেখবেন যে মনে হবে যেন যে আমার দ্বারা এই কাজ সম্ভব না। অর্থাৎ এই 3টে রাশি, জলরাশি, তাদের প্রত্যেকের এই জিনিসটাই মনে হবে আগামী দিনে যে আমার দ্বারা এই কাজটা হবে না, আমি অন্য কাজের জন্য চেষ্টা করি। আর এটা করতে গিয়ে তারা কিন্তু সমস্যায় পড়বে এবং লাইফটাকে অনেকটা পিছিয়ে ফেলবে। সুতরাং সেই জায়গাটা তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই সতর্ক থাকবেন এবং যে কাজটা করছেন মন দিয়ে করুন, দেখবেন জীবনে সাকসেস অবশ্যই পাবেন।
কিন্তু আপনার নিষ্ঠার সঙ্গে কাজটা করতে হবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই ছেলের স্যার। নাম, ডেট অফ বার্থ? হ্যাঁ, ছেলের 10/12/89। 10/12/1989। টাইমটা? না না, হ্যাঁ, বহরমপুর, জন্মস্থান বহরমপুর। টাইমটা কত? সন্ধ্যা 7:48। সন্ধ্যা 7:48 জন্ম হয়েছে। জন্মস্থান ছিল বহরমপুর। এখন এই মুহূর্তে কি বহরমপুর থেকে বলছেন? হ্যাঁ, বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ স্যার, জানা। জানা আছে। ছেলের ক্ষেত্রে 89-এ জন্ম হয়েছে, 89-এ জন্ম, 89 জন্ম বললেন তো, 89 বললেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই, হ্যাঁ ঠিকই স্যার, 89। ছেলের বিবাহ হয়েছে? না স্যার, বিবাহের জন্য চেষ্টা করছেন না? বেকার ছেলে তো কোনো রকম ভবিষ্যতে কিছু করতে পারছে না, তাই জন্য এখনো বেকার। এর তো এই জন্মছকটা বিগত, মানে আজকের না, এর 2020 থেকে ভালো কানেকশন এসছে, মানে 2019-এর মিডিল থেকে খুব ভালো সুযোগ ছিল ওর, সেটাকে কাজে লাগায়নি। তারপরে এখন যে সমস্যাটা হয়ে গেছে, প্রত্যেকটা কাজে হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, লাস্ট মোমেন্টে গিয়ে কেটে যাচ্ছে, হচ্ছে না। কি ঠিক বলছি? হ্যালো? হ্যাঁ স্যার, কি হ্যাঁ, স্যার, কঠিন সমস্যার মধ্যে আছে, ঠিকই বলছেন, একদম ঠিক। এবং এর সঙ্গে সঙ্গে যেটা হবে, উটকো ঝামেলায় জড়িয়ে যাবে এবং আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে। খুব সাবধানে থাকতে বলবেন। এটার কানেকশান কিন্তু অলরেডি হয়ে আছে। উটকো ঝামেলা এবং আইনি সমস্যা, চোট আঘাত লাগার কানেকশান রয়েছে, সাবধানে চলতে বলবেন, ঠিক আছে? এই জায়গাগুলোই কিন্তু বিশেষ করে রয়েছে। উটকো ঝামেলা এবং মান সম্মান হানি হতে পারে, পরিবারের মান সম্মান হানি হতে পারে আপনার ছেলের জন্য, সন্তানের জন্য। কারণ এখন রাহুর মহাদশা চলছে, তার সঙ্গে বুধের অন্তর্দশা। রাহুর অন্তর্দশা, বুধের অন্তর্দশা, ওভার স্মার্ট। এবং কিভাবে বুধের অন্তর্দশা কিভাবে বললেন স্যার? রাহুর মহাদশা চলছে, এবং সেই রাহু অবস্থান করছে সপ্তমে। সপ্তম ভাবে রাহু অবস্থান করছে। বিবাহের জায়গাও কানেকশন রয়েছে, এবং এই জাতকের ক্ষেত্রে কোনো জায়গা থেকে প্রতারিত হতে পারে, খুব সাবধানে চলতে বলবেন। হ্যাঁ, হঠাৎ করে হঠকারী সিদ্ধান্ত নিয়ে একটা কোনো কিছু ঘটিয়ে ফেললো, যেটা আপনাদের মানে মনের মানে আপনারা যেটা চান না, এই জায়গাগুলো রয়েছে। কিন্তু খুব সাবধানে চলবেন বা দেখে শুনে চলতে বলবেন। আর উটকো ঝামেলা, আইনি সমস্যায়ও জড়িয়ে যেতে পারবে। চাকরির এই জায়গায় এই মুহূর্তে কানেকশনটা ডিস্টার্ব হয়ে গেছে, এবং এগুলোর জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে আগামী দিনে সমস্যা। এবং চাকরির মানে চেষ্টা যদি করে যায়, প্রতিকার ছাড়া যদি চেষ্টা করে যায়, 2025-এর পর চাকরির যোগ আসবে। 2025-এর পর চাকরির যোগ আসবে, ঠিক আছে? আমি বারবার বলবো, এখানে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজন। প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, কেমন? আর একটু সতর্ক রাখতে বলবেন, সতর্ক থাকতে বলবেন ছেলেকে। উটকো ঝামেলায় সম্বন্ধে একটু বলবেন স্যার, কেমন যাবে একটু কাইন্ডলি। কার বিষয়ে? হ্যাঁ, বাবার শরীরটা ভালো চলছে। বাবা, আপনি তো নিজেই বাবা, তাই তো ছেলের? হ্যাঁ, তা আপনার শরীর ভালো যাবে না, হার্টের সমস্যা বাড়বে, ঠিক আছে? শরীর ভালো থাকবে না, হার্টের সমস্যা বাড়বে। আর অর্থটা আস্তে আস্তে, অর্থের যে জায়গাটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে, অর্থটা, বুঝতে পেরেছেন? আর অর্থ দেখবেন বেহিসাবে কিছু খরচ হয়ে যাবে। এগুলো সাবধানে চলবেন, ঠিক আছে? আর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, এমনি একদম ফেলে রাখবেন না, কিন্তু সমস্যা আপনার রয়েছে যথেষ্ট, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন, যারা মনে করছেন যে চেম্বার কোথায় কোথায় আছে, একটু চেম্বারটা বলে দিই, কারণ আপনারা এই বুকিং নাম্বারে ফোন করেন যে চেম্বারগুলো কোথায় কোথায় আছে। প্রত্যেক রবিবার চেম্বার রয়েছে আমার, প্রত্যেক রবিবার 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে কাঁচরাপাড়া, অর্থাৎ 2টো থেকে 6টার মধ্যে ইন করতে হয়, এবং সেখানে কুপন সংগ্রহ করতে হয় 2টো থেকে 6টা কাঁচরাপাড়ার জন্য। এবং এর সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন চেম্বার আমার রয়েছে একদম ব্যারাকপুর স্টেশনের কাছে, সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত থাকি, একদম স্টেশন সংলগ্ন জায়গা। ফোন করে নিলে আপনাকে গাইড করবে।
এবং তার সঙ্গে সঙ্গে ওই সোমবারের দিন কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত আমাকে শ্রীরামপুর একদম ওটাও স্টেশনের কাছে পেয়ে যাবেন। আর প্রত্যেক মঙ্গলবার রয়েছে কিন্তু কালীঘাট চেম্বার, অর্থাৎ রাসবিহারীতে যে লেক মল রয়েছে, লেক মলের কিন্তু পিছনের দিকে চেম্বার রয়েছে এবং ওখানেও কিন্তু এই মঙ্গলবারই বসি। আর বুধবার আর এবং শনিবার ওগুলো বাইরে চেম্বার রয়েছে বহরমপুর, যেমন আগামী 8ই নভেম্বর রয়েছে বহরমপুরের চেম্বার। আর আগামীকালকে বর্ধমানে চেম্বার আছে, আগামীকালকে বর্ধমানের চেম্বার রয়েছে এবং সেটা আপনারা বুকিং নাম্বারে ফোন করলে জেনে যেতে পারবেন আরও ডিটেলসটা। আর কিন্তু শিলিগুড়ি চেম্বার এই মাসের শেষে কিন্তু শিলিগুড়ি চেম্বার রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন, বুকিং নাম্বারে ফোন করে অবশ্যই নামটা লেখাতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে মেচেদার চেম্বার রয়েছে, মেচেদার ডেটটা এখনও ফাইনাল হয়নি, মেচেদার চেম্বার পাবেন এবং তারাপীঠেও পাবেন। অর্থাৎ এই শনিবার এবং বুধবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো মেচেদা, কখনো তারাপীঠ এবং তাছাড়াও কিন্তু শিলিগুড়ি চেম্বারে রয়েছে। আর প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবারের দিন হাতিবাগানের চেম্বার রয়েছে 5টা থেকে 8টা পর্যন্ত। এই চেম্বারগুলো আপনারা দেখাতে পারেন বা কনসালটেন্সি নিতে পারেন এবং সমস্যা থাকলে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই দেওয়া হয়। কারণ প্রতিকার প্রতিবিধান অর্থাৎ একটা আংটি, একটা কবচ ধারণ করলেন আপনার সমস্যার সমাধান হবে না, সঠিক গাইডলাইনের প্রয়োজন। আমি বারবার বলে থাকি এবং এতদিন ধরে বলে আসছি এটাই, যে সঠিকভাবে যদি আপনি গাইডলাইন পান, সঠিক গাইডলাইন যদি আপনি নিয়ে চলতে পারেন, তার সঙ্গে প্রতিকার অবশ্যই। কারণ আপনার দেখা গেল কালসর্প দোষ হয়ে আছে, আপনার মাঙ্গলিক দোষ হয়ে আছে, আপনার স্থাপিত দোষ হয়ে আছে, আপনার গ্রহণ দোষ হয়ে আছে, আপনার ক্ষেত্রে যে কোনো কাজে হতে গিয়ে বাধা, আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেটা বিকশিত হচ্ছে না, বা বিবাহিত জীবনে বারংবার সমস্যায় পড়ছেন, এর জন্য কিন্তু অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান নিয়ে সঠিক গাইডলাইন যদি নিতে পারেন অবশ্যই সেখান থেকে আপনি বেরোতে পারবেন। আর তাছাড়াও কিন্তু বারবার বলে থাকি যে এই যে কালী পূজা সব থেকে গুরুত্বপূর্ণ, কালী পূজার যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে, কারণ এটা দীপান্বিতা কালী পূজা এবং সেক্ষেত্রে তার আগের দিন এবং তার আগের দিন, অর্থাৎ এখানে কিন্তু বলবো ত্রয়োদশী, চতুর্দশী এবং অমাবস্যার দিন, এই 3টে দিন খুব শুভ রয়েছে এবং এই 3টে দিন 3 ধরনের কাজ সম্পন্ন হয়। সুতরাং এগুলো নিয়ে ডিটেলস আলোচনা অবশ্যই করব, কিন্তু এই জায়গাগুলো, এই সময়গুলোকে কাজে লাগান। আমি বিগত দিনেও বলেছি যে গত অমাবস্যার থেকে আগামী অমাবস্যা পর্যন্ত, অর্থাৎ মহালয়ার অমাবস্যার থেকে আগামী কালী পূজার অমাবস্যা সব থেকে গুরুত্বপূর্ণ সারা বছরের মধ্যে এই নির্দিষ্ট সময়টা, সেটা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা তিথি নক্ষত্র আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করা সম্ভব হয়। সুতরাং আরেকজন ফোনে এসে গেছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি যমুনা বলছি, গুপ্তিপাড়া থেকে। গুপ্তিপাড়া। আমার ছেলের সম্বন্ধে জানবো। গুপ্তিপাড়ার থেকে দুটো ফোনে চলে আসলো, প্রথম ফোন কলার ছিলেন আজকে গুপ্তিপাড়ার থেকে, আপনিও কিন্তু গুপ্তিপাড়ার থেকে বলছেন। কার বিষয়ে? ছেলের বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, ছেলের জন্য। ছেলের নাম কি? শুভেন্দু দাস। শুভেন্দু দাস ছেলের নাম। ডেট অফ বার্থ বলুন। 3রা আগস্ট 1987 সাল। 3রা আগস্ট। হ্যাঁ, 3রা আগস্ট 1987। টাইমটা? টাইম দুপুর 1:05। দুপুর 1:05। দুপুর 1:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান? নবদ্বীপ। হ্যাঁ, নবদ্বীপ। জন্মস্থানটা আরেকবার বলুন। নবদ্বীপ। নবদ্বীপ। নবদ্বীপে জন্ম হয়েছে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন বৃশ্চিক লগ্ন আর তুলা রাশি, বিশাখা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। বিশাখা নক্ষত্রে জন্ম হলে পরে এই সকল জাতক জাতিরা একটু কথা বেশি বলে। কি ছেলে কথা বেশি বলে না কথা কম বলে? না না, কথা বলে। খুব কথা বলে, তাই না? এবং এদের প্রচুর সম্পত্তি হয়, স্থাবর সম্পত্তি হয়, অনেকে দান করে। এদের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের স্থাবর সম্পত্তি যথেষ্ট হয়, বাড়ি ঘর ফ্ল্যাট একাধিক হয়। আচ্ছা, যে জায়গাগুলো রয়েছে এখানে এই জন্মছকের যে কানেকশন পাচ্ছে, একটু মানসিক চঞ্চলতা এবং আগামী দিনে চোট আঘাত লাগা এবং মান সম্মান হানির একটা কানেকশন পাচ্ছে। কারণ যে দশাটা ওর চলছে, কেমন যে দশাটা চলছে, এই দশাটা ওর ক্ষেত্রে কিন্তু ফেভারে নেই। সুতরাং ওর ক্ষেত্রে বলবো যে আগামী দিনে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সাবধানে চলতে হবে এবং সাবধানে অবশ্যই চলতে হবে, সাবধানে চলতে হবে এবং
কিছু জায়গা রয়েছে এর ক্ষেত্রে, কারণ এখন শুক্রের অন্তর্দশা চলছে, সপ্তমপতির অন্তর্দশা চলছে, অর্থাৎ লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, লগ্নে শনি অবস্থান করছে, সপ্তমপতি হচ্ছে শুক্র, শুক্রর অন্তর্দশা চলছে, বুধের মহাদশা চলছে। সেই জন্য বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ হয়েছে, হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে একটু কিন্তু সমস্যা তৈরি হবে, আচ্ছা বুঝেছি আচ্ছা, একটু হ্যাঁ এটা তো হচ্ছে একটু নেশা আনতে পারে, কি বুঝলাম, বুঝতে পারলাম না, বলুন। বলছি একটু নেশা হ্যাঁ, নেশায় তো চলে না। আগামী দিনে আরো চলে না। নেশায় আসক্ত বেশি হবে, নেশা আরো শুষ্ক জাতীয় নেশা করবে, শুষ্ক, ঠিক আছে, এবং হ্যাঁ। শুষ্ক জাতীয় নেশায় আসক্ত হবে এবং আগামী দিনে এটা বাড়বে, এবং শুষ্কর সঙ্গে সঙ্গে আরো অন্য লিকুইড জিনিসটাও চলে আসবে। সুতরাং এই জায়গাগুলো ঠিক করাবেন এবং আগামী দিনে বাড়বে কিন্তু নেশাটা, ঠিক আছে। আজকাল ঠিকঠাক করে চেম্বারে যোগাযোগ করবেন, চেম্বারে, কেমন, যদি মনে করেন চেম্বার, কোথায় বাড়ি? হ্যাঁ আপনার বাড়ি? কাঁচরাপাড়া যদি যোগাযোগ করেন তাহলে কাঁচরাপাড়া আপনি ওই বুকিং নাম্বারটা ফোন করুন, আপনাকে ডিটেলস বলে দেবে, কেমন। হ্যাঁ বলছি বাড়িটা কোথায়? আমার আপনার- কাস্টমার চেনা আছে। আপনি তো চেনেন, ওই জন্য বললাম আপনার, এটা তো আপনার আপনার লাইভ প্রোগ্রাম হচ্ছে, সময় খুব কম, ঠিক আছে, এই জন্য আপনাকে বললাম ওই বুকিং নাম্বারে ফোন করে নিন, কেমন, আচ্ছা, ঠিক আছে। বুকিং ফোন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে। আর কাঁচরাপাড়াতে আমার বাড়ি, ওখানে ওই চেম্বারে দেখা হয় 10টার থেকে, রবিবারের দিন, রবিবার 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে, এবং ওই 6টার মধ্যে গিয়ে কুপন সংগ্রহ করতে হয়, মানে তাহলেই সেগুলো দেখা হয়, এবং সেটা দেখতে দেখতে 10টা হয়ে যায় রাত, ঠিক আছে। বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করবে। যাই হোক, যে বিষয়ে ছিলাম, যে এই দেখুন, এই নেশা ভানে আসক্ত হয়ে যাওয়া এবং দিন দিন নেশায় আসক্ত বাড়বে, এবং এখানে এই জায়গাগুলো অবশ্যই প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিন্তু আজকে যে বিষয় রয়েছে সেক্ষেত্রে বলবো যে 3টে রাশি, 3টে জলরাশির প্রথম টোটকা বা করণ ক্রিয়া বলবো, অর্থাৎ মীন রাশি, বৃশ্চিক রাশি এবং তার সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে, অর্থাৎ আজকের থেকে শুরু হলো, আগামী কিন্তু 18 মাস কি করবেন না, শিবের অভিষেক করবেন, কাঁচা দুধ, গঙ্গা জল, কালো তিল, এই 3টে জিনিস, এই 3টে দ্রব্য দিয়ে, এবং শিবের যে অভিষেক করার যে নিয়ম রয়েছে, অর্থাৎ শিবের মাথায় 3টে নিখুঁত বেলপাতা দিয়ে আপনাকে প্রত্যেক দিন যদি করতে পারেন শুভ হবে। প্রত্যেক দিন কর্মক্ষেত্রে যাচ্ছেন তার আগে করলেন স্নান করে শুদ্ধ বস্ত্রে, আর তাছাড়াও কিন্তু যদি না হয় তাহলে অবশ্যই সোমবার করে করবেন, সোমবার করে করবেন, এবং এই 3টে দ্রব্য দিয়ে করবেন, দেখবেন যে আস্তে 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 অনেকটা শুভ ফল পাচ্ছেন। অবশ্যই কাঁচা দুধ কিন্তু দিতে হবে, এবং দিয়ে সেই অভিষেক করবেন, এবং মহামন্ত্র শিবের ক্ষেত্রে সেটা আপনি মহামন্ত্র উচ্চারণ করতে পারেন, না হলে কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি কিন্তু উচ্চারণ করতে পারেন, এবং 3 বার 28 বার না 108 বার, এই 3টে রাশির ক্ষেত্রে কিন্তু শুভত্ব জায়গা তৈরি হবে। চেষ্টা করুন, আজকের থেকেই শুরু করুন বা আগামী সোমবার থেকে শুরু করুন, ভালো ফল পাবেন। এবং পরবর্তী রাশিগুলো অবশ্যই বলবো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মহেশতলা থেকে বলছিলাম, স্বামী সম্পর্কে জানতে চাইছিলাম। স্বামীর সম্বন্ধে ডিরেক্ট আপনি জানতে চাইছেন? আচ্ছা, স্বামীর নাম কি? সিদ্ধেশ্বর হালদার। সিদ্ধেশ্বর হালদার। ডেট অফ বার্থ কি আছে ওনার? 1967 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি 1967। হ্যাঁ। টাইমটা? ভোর 5টা। ভোর 5টা। আপনার পাশে আছেন উনি? না না, পাশে নেই। ওনার ওই একটা টাকা, অনেকগুলো টাকা আটকে গেছে? হ্যাঁ, না না, কাছে নেই। টাকা আটকে গেছে? হ্যাঁ, টাকা মানে ওই কি হ্যাক হয়ে গেছে আর কি, অনেকগুলো। হ্যাঁ, টাকাগুলো আটকে গেছে, এখন পাবে কিনা সেটা জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখুন, ওনার ক্ষেত্রে লগ্ন হচ্ছে ধনু লগ্ন, তুলা রাশি, এবং সাথী নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। সাথী নক্ষত্রে 4র্থ চরণে, মানে রোমান্টিক আছে কিন্তু ব্যক্তি, কিন্তু কোনো কোনো সময় খুব মানসিক দুশ্চিন্তার মধ্যে ভোগে, আর অল্পতেই খুব ডিপ্রেশন করে। হ্যাঁ, এই সেই ডিপ্রেশনের ভাগটা আপনার মধ্যেও দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে আপনার মধ্যে চলে আসছে, কেমন। তো যাই হোক, এই 4টা ক্ষেত্রে বলবো যে অর্থ পাওয়ার যোগ রয়েছে আগামী দিনে, কেমন।
অর্থ পাওয়ার যোগ রয়েছে। আর ওনার শরীরের দিকে নজর দিতে বলবেন, শরীর স্বাস্থ্য খুব ভালো নেই কিন্তু, কেমন শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, ব্লাডের কোনো সমস্যার কিন্তু দেখাচ্ছে হ্যাঁ। বা ইনফেকশন জাতীয় কোনো সমস্যা দেখাচ্ছে। কোর্সোর আছে। ঠিক আছে, আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন আপনি? আর একটু ওই চাকরির ব্যাপারটা কি ঠিকঠাক যাবে কিনা। হ্যাঁ হ্যাঁ, আগামী দিনটা ভালোই আসছে, কেমন খারাপ নেই। আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা। ভালো থাকবেন। দেখুন এই যে টিভি স্ক্রিনে যেটা দেখানো হচ্ছে, আপনারা টিভি স্ক্রিনটার দিকে দেখুন, এখানে কিন্তু এই যে মহাযজ্ঞ চলছে, এই মহাযজ্ঞে কিন্তু এটা অমাবস্যার তিথি ধরে করা হয়। এই অমাবস্যার তিথি ধরে এখানে যে হোম যজ্ঞ করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন দোষ প্রতিকার করা হয়, অর্থাৎ গ্রহ দোষ, এই যেগুলো বললাম যে বিভিন্ন ধরনের দোষ থাকলে পরে আপনি যে কোনো কর্ম হোক, বিবাহ হোক বা শুভ কোনো কিছু সন্তানের ক্ষেত্র হোক, সেগুলোর জন্য চেষ্টা করছেন, আলটিমেটলি আপনি সাকসেস পাচ্ছেন না। এগুলো প্রতিকার প্রতিবিধান করলে, কারণ আপনার জন্মছকে যদি ওই ধরনের অশুভ যোগ, কালসর্প যোগ, মাঙ্গলিক দোষ বা যাদের ক্ষেত্রে বিশেষ করে বলা হয় অষ্টম মাঙ্গলিক যাদের ক্ষেত্রে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ হতে চায় না, এটা বড় রকমের সমস্যা। যাদের ক্ষেত্রে দেখুন আছে অষ্টম মাঙ্গলিক, লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে। কাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে চন্দ্রর সঙ্গে মঙ্গল কানেকশন হয়ে আছে, তাদের ক্ষেত্রেও দেখবেন যে বিবাহ হয়ে যাওয়ার কথা, একদম সব ফাইনাল। আপনার হয়তো দেখা গেল চাকরির সমস্ত কিছুর আপনার অর্ডার দেওয়া হয়ে গেছে, বায়নাও করা হয়ে গেছে, যেটা বলা হয় জায়গায় যে যেটা বলা হয় অ্যাডভান্স, তাহলে সেই ক্ষেত্রে হয়ে গেছে কিন্তু আলটিমেটলি বিবাহটা হলো না। এই রকম জায়গা কিন্তু হয়, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আর মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু সমস্যা যেটা বিশেষ করে হয়, দেখা গেছে যে বিবাহিত জীবনে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয় না। হয়তো প্রেম করে বিয়ে করছেন, যেটাকে বলা হয় লাভ ম্যারেজ, হয়তো আপনারা পছন্দ করেছেন, 5 বছর ছিলেন, কিন্তু বিবাহ করলেন, আলটিমেটলি গিয়ে সেটা জীবনের সেই সাকসেসের জায়গা, যে কল্পনা ছিল, যে স্বপ্ন ছিল, একটা যে বিবাহের আগে যে স্বপ্ন দেখে আপনি হয়তো বিবাহ সম্মতি দিয়েছিলেন, আলটিমেটলি সেই জায়গাটা সাকসেস হলো না। অর্থাৎ এই মাঙ্গলিক দোষ, এগুলোর প্রতিকার অবশ্যই করণীয়, না করলে আপনারা এখান থেকে কিন্তু বেরোতে পারবেন না। আর এই নির্দিষ্ট যে কালী পূজা রয়েছে, দেখুন কালী পূজাতে বিভিন্ন ধরনের দোষ প্রতিকার করা হয়। সে আপনার বিভিন্ন ধরনের বিভিন্ন যোগ, বিভিন্ন ধরনের, যেটা কালসর্প মাঙ্গলিক বলুন, স্থাপিত দোষ বলুন, সাধু সর্প দোষ বলুন, গ্রহণ দোষ বলুন, এগুলো কিন্তু ওই যে তিথি, আমি যে 3টে তিথি বললাম, খুব ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই 3টে তিথি অর্থাৎ কালী পূজার আগের দিন তার আগের দিন ধরে কাজগুলো কিন্তু সম্পন্ন হবে এবং খুব গুরুত্বপূর্ণ। এই কাজগুলো করলে, আমি বারবার বলি, নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই সাকসেস হবে। এবং সেটা শুরু হয়ে গেছে মহালয়ার অমাবস্যার থেকে, প্রত্যেকটা দিন এক একটার ক্ষেত্রে এক এক ধরনের। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে মিঠু বৈরাগ্য বলছি। বর্ধমান থেকে বলছেন, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, শুভ বিজয়া, ভালো থাকবেন। হ্যাঁ, শুভ বিজয়া। হ্যাঁ আচ্ছা, আমি আপনার বুকিং নাম্বার ফোন করছিলাম, ওনার সঙ্গে ভালো কথা বলা গেল না। হ্যাঁ, তো আমার তো মা মারা গেছে, তো এই ধরুন আগামী যে কাজগুলো আসছে, শুভ কাজ যেগুলো ধনতেরাস বা ইত্যাদি যে কেনাকাটা করতে হবে, ওগুলো কি করতে আছে? আপনার মা মারা গেছেন? হ্যাঁ আপনার মা মারা গেছেন? হ্যাঁ, 1 বছর হলো মারা গেছে, মাঘ মাসে হলো 1 বছর হবে। তা আপনার যে অসুস যেটা, সেটা কি ইয়ে করেছেন? হ্যাঁ, ওটা আগামী মাঘ মাস বছর কি? হ্যাঁ, করা হয়ে গেছে ওটা? না, আগামী মাঘ মাসে হবে, মাঘ মাসে। হ্যাঁ, আগামী মাঘ মাসে হবে। হ্যাঁ হ্যাঁ, না, তার আগে ওটা হবে না, ওটা দেখতে হবে, কারণ আপনার ক্ষেত্রে অনেক নিয়ম আছে। কোনো কোনো ক্ষেত্রে 45 দিন পরে হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো 1 বছরই কমপ্লিট করতে হয়। মানে ওটা আপনাদের আরও ডিটেলস জানার রয়েছে এখানে, কারণ আপনি যদি মুখাগ্নি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ওই অসুস ক্রিয়া না সম্পন্ন করলে পরে আপনি করতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, এগুলো আপনি ওই বুকিং নাম্বারে ফোন করবেন, আমি আপনাকে এগুলো ডিটেলস বলে দেবো। ছেলের ডেট অফ বার্থ বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন, সময় একদম কম।
13/12/1995। 13/12/1995। হ্যাঁ, টাইমটা? সকাল 8টা। সকাল 8টা। হ্যাঁ, মেমারি। সকাল 8টাতে জন্ম হয়েছে, মেমারিতে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেমারিতে জন্ম হয়েছে, মেমারিতে জন্ম হয়েছে সকাল 8টায়। ছেলের নাম কি আছে? মৃত্যুঞ্জয় বৈরাগ্য। মৃত্যুঞ্জয় বৈরাগ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখুন এখানে জন্মছকের যে কানেকশন পাচ্ছে, হুম, তাতে ছেলের যে 95-এ জন্ম, হঠাৎ কিছু চুরি হয়ে যেতে পারে বা হঠাৎ কিছু হারিয়ে যেতে পারে ছেলের আচ্ছা আগামী দিনে, কিন্তু হঠাৎ করে এই আচ্ছা। সমস্যার ইঙ্গিত রয়েছে ওর ছেলের ক্ষেত্রে। আর ছেলেকে আচ্ছা। আর ছেলের ক্ষেত্রে মাঝে মধ্যে একটু মেন্টালি ডিস্টার্ব আসবে, অনেক কিছু মনে রাখতে পারবে না। এগুলো আপনি হুম, দেখেন, হুম। এগুলো বোঝেন আপনি ছেলেকে হুম নিয়ে? হুম হুম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ, বলছেন। হ্যাঁ, এই জায়গাগুলো ওকে ঠিক করাবেন, এগুলো এগুলো ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আচ্ছা, আপনাকে যদি দেখা আছে আপনার হবে এখন দেখানো? এখন দেখানো না, আপনার ওই আগামীকালকে বর্ধমানে চেম্বার আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে। না না, বলছি স্যার, আমাদের যে অসুখ অবস্থা, যদি কোনো কাজকর্ম আপনাকে বুকিং নাম্বারে ফোন করুন, কেমন? বুকিং নাম্বারে ফোন করে ডিটেলস বলে দেবে। সময় কম, দেখুন সময় খুব কম, আমি আপনাকে বললাম এই যে অসুস্থ অবস্থার ব্যাপারটা তো আপনাকে বললাম, কিন্তু আপনার ক্ষেত্রে হবে না, সেক্ষেত্রে অন্য কি আছে দেখে নিয়ে বলতে হবে। আর যে বিষয়টা বলছিলাম যে এই কালী পুজোর যে অমাবস্যা, অবশ্যই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের দোষ সমস্যা সমাধান করা যায়। আর যে এই যে আপনারা দেখছেন, এটা আমার বাড়িতে গৃহমন্দিরে রয়েছে, এই বাড়ির গৃহমন্দিরে এই করণ ক্রিয়াগুলো চলছে। এখানে মহাযজ্ঞ হয় এবং প্রত্যেকে নিজেও এক থেকে, যারা থাকতে পারে না, যারা ব্যাঙ্গালোর আছেন বা যারা হায়দ্রাবাদে রয়েছেন, যারা উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গা, দিল্লিতে রয়েছেন, বা কেউ দেখাচ্ছে যে মধ্যপ্রদেশ থেকে আছে, আমার বিভিন্ন জায়গা থেকে মানে অল ইন্ডিয়া বলুন, সেটা ছাড়িয়েও কিন্তু আদার কান্ট্রির থেকেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ রাখেন এবং তারা তাদের প্রতিকার কিন্তু সংগ্রহ করেন এবং তাদের বিভিন্ন ধরনের করণ ক্রিয়া এই মহাযজ্ঞতে হয়। কখনো তাদের কিন্তু তাদের যে ক্রিয়াগুলো হয়, কখনো তারাপীঠের মহাশ্মশানে হয়, কখনো কিন্তু আমার নিজ গৃহমন্দিরে হয়। সবটা যোগের ওপর ডিপেন্ড করে, কোন যোগে কখন কিভাবে করা যায় সেগুলো দেখে সেইভাবেই করা হয়। আর অনেকে হয়তো আপনারা ফোন করেন যে আমার এই সমস্যাটা আছে, সমস্যাটার সমাধান হবে কিনা। আমি বারবার বলে থাকি, এখনও বললে আমি অন মিডিয়ায় বলি, কারণ আপনার জন্মছক বা আপনার হাতের যে রেখা আছে সেগুলো আগে দেখাতে হবে। দেখিয়ে আপনার যদি সেখান থেকে বের করা যায়, অবশ্যই সেগুলো তার সমাধান বা রেমেডি বা প্রতিকার দিয়ে সেখান থেকে বের করা যাবে। বারবার আপনি এমনিতে জেনে আপনার কোনো লাভ হবে না। আর তার সঙ্গে সঙ্গে এই অমাবস্যাটাকে কাজে লাগান। অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা এই বছরের, কারণ এই বছরের যে 3টে দিন পড়েছে, অর্থাৎ ত্রয়োদশী তিথি এবং তার সঙ্গে ভূত চতুর্দশী তিথি এবং তার সঙ্গে সঙ্গে অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা তিথি। সুতরাং এই নির্দিষ্ট তিথিগুলো, কারণ বিভিন্ন ধরনের কারোর আর্থিক সমস্যা তৈরি হচ্ছে, কারোর ক্ষেত্রে ব্যবসার কিন্তু সফলতা পাচ্ছেন না, কারো ক্ষেত্রে দেখা গেল ব্যবসা, নতুন করে ব্যবসা শুরু করবেন, কিভাবে করবেন, কোন নির্দিষ্ট ক্রিয়া আছে, আপনার জনছকটা কি সেক্ষেত্রে সাপোর্ট করছে কিনা, সেগুলো দেখে যদি কোনো প্রতিকার করতে হয় করে নিতে পারেন এই নির্দিষ্ট তিথিগুলো, অর্থাৎ ত্রয়োদশী, চতুর্দশী এবং অমাবস্যা তিথি। এই 3টে তিথি খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, কারণ এই বছরের জন্য ওই নির্দিষ্ট তিথিগুলো যে নির্দিষ্ট যোগগুলো তৈরি হয়েছে, যোগগুলো খুব গুরুত্বপূর্ণ যোগ এবং এরকম যোগ কিন্তু সাধারণত 18 বছর আগে একবার দেখা গেছিল, আর একটা যোগ তৈরি হয়েছিল, সেটা 30 বছর আগে যোগ তৈরি হয়েছিল। সুতরাং এই যোগটাকে কাজে লাগান, ভালো থাকতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে অন্য রাশিগুলো বলা হলো না, অবশ্যই পরবর্তী টাইমে বলে দেবো যে অন্য রাশিদের ক্ষেত্রে এই যে রাহু এবং কেতুর ট্রানজিট হলো, তাদের ক্ষেত্রে কি করবেন, প্রত্যেকটা পার্ট করে বলার যোগ রয়েছে, বললে পারে সেগুলো যদি আপনারা লিখে নিয়ে করতে পারেন আপনার রাশি অনুযায়ী, দেখবেন সত্যি করেই ভালো ফল পাচ্ছেন। যাই হোক, আজকে একদম সময় নেই, কিন্তু আবার বলছি যে এই মহা অমাবস্যা তিথি, দীপান্বিতা কালী পূজার দিন, কিন্তু আমার নিজ গৃহ মন্দিরে যেমন পূজা হবে, সেখানে যজ্ঞ হবে, মহাযজ্ঞ কিন্তু অনুষ্ঠিত হবে। সুতরাং যাদের সমস্যা আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং সেক্ষেত্রে প্রতিকার দিলে, সেখান থেকে বের করা যদি যায়, অবশ্যই প্রতিকার দিয়ে সেক্ষেত্রে সঠিক গাইডলাইন অবশ্যই আপনারা পাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত, সময় একদম নেই। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের শুভ যাক, এই শুভকামনা রইল। নমস্কার।